আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে শুরুতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখতে হবে সেটি হচ্ছে HTML। এখানে HTML ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ। এই HTML ল্যাঙ্গুয়েজ শেখার সাথে সাথে আপনাকে আরো কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তা না হলে কিন্তু আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন না। কেননা ওয়েবসাইট শুধুমাত্র একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর না, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখানে শুধুমাত্র আপনি HTML দিয়ে যে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলবেন এমনটা না, HTML পাশাপাশি আপনাকে CSS, জাভাস্ক্রিপ্ট এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখতে হবে। তাই ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য আপনাকে শুরুতে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে এবং কাজ করা জানতে হবে। যদি আপনার এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ধারণা থাকে এবং আপনি এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে বা ওয়েবসাইটের যে কাঠামো সেটা কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। এখন যদি আপনি বলেন যে আপনি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন এবং কিছুটা আপনার ধারণা রয়েছে, তো এখানে শুধুমাত্র ধারণা থাকলে হবে না, আপনাকে তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ফুললি ডিটেল সম্পর্কে জানতে হবে, তা না হলে কিন্তু আপনার কিছুই লাভ নেই। কেননা শুধুমাত্র এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর না, এখানে আপনাকে হোস্টিং সার্ভিস নিতে হবে, সেখানে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এবং ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য যে হোস্টিং সার্ভিসের ফি সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। এক্ষেত্রে হোস্টিং সার্ভিসের যে সার্ভিসগুলো হচ্ছে সেগুলো পাওয়ার জন্য আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টও লাগতে পারে ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে। তো যদি আপনি সেখান থেকে হোস্টিং সার্ভিস না নেন তাহলে কিন্তু আপনার যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু পাবলিশ হবে না। তবে হ্যাঁ, আপনি এমনি লোকালি চালানোর জন্য, যেমন আপনি মোবাইল ফোনে আপনার নিজের মোবাইল ফোনে এটিকে পাবলিশ করার জন্য আপনি এটিকে ব্যবহার করতে পারবেন বা দেখতে পারবেন যে কেমন হয়েছে, কিন্তু ওয়ার্ল্ডে এটা যদি আপনি পাবলিশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হোস্টিং সার্ভিস নিতে হবে। যদি আপনি হোস্টিং সার্ভিস না নেন তাহলে কিন্তু আপনার যে ওয়েবসাইটটি আছে সেটা পাবলিক হবে না, শুধুমাত্র আপনার কাছে থাকবে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে হবে না, আরো কিছু বিষয় আছে যেগুলোর দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটি ওয়েবসাইটের উপর কাজ করতে গেলে শুধুমাত্র এইসব বিষয় না, আরো অনেক বিষয় খেয়াল রাখতে হবে। তাই একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনি একাই চাইলে কোনোভাবেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। একটি ওয়েবসাইটের পিছনে সাধারণত একটি টিম হিসেবে কাজ করা থাকে, যেমন একটি টিমে 8 জন, 10 জন বা 20 জন এরকম মেম্বার থেকে থাকে, তারা টিম মিলে এই কাজগুলো করে থাকে। তো আপনি যদি চান যে আপনি একাই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন তাহলে এটা কোনোমতেই সম্ভব না। এই সকল কাজ করার জন্য প্রকৃতপক্ষে একটি টিম ওয়ার্ক দরকার হয়। তো টিম ওয়ার্ক না হলে এই ধরনের কাজ মূলত করা সম্ভব হয় না। তবে আপনি যদি একটু জেদ টাইপের হয়ে থাকেন বা জেদি টাইপের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে এই কাজগুলো করতে পারবেন, তবে একটু প্যারা হয়ে যাবে। তো এত কিছু মাথায় প্যারা না, যদি আপনি যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আপনার কোনো এক্সপেরিয়েন্স বা এক্সপার্ট হয়ে থাকেন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, তাহলে কিন্তু আপনার বাইরের দেশে বা বাংলাদেশে কাজের কিন্তু একটা অপরচুনিটি রয়েছে। এক্ষেত্রে আপনাকে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির উপর এক্সপার্ট লেভেলের পারতে হবে বা এক্সপার্ট লেভেলের হতে হবে। এক্ষেত্রে যদি আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে শুরুর দিকে আপনি HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন। প্রোগ্রামিং এর বিষয়ে যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের উপর ভরসা থাকাটা অনেক জরুরি, তবে যে কোনো কাজ শেখা বা কাজ করার ক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করাটাই ভালো।